পশ্চিমবঙ্গ সরকারের অসামান্য উদ্যোগ কর্মশ্রী প্রকল্পের নবতম সংযোজন কর্মশ্রী পোর্টাল। যদি কোনো কন্ট্রাক্টরের কাছে নিজস্ব জব কার্ডধারী ওয়ার্কার থাকে, তখন কর্মশ্রী পোর্টালে ডিমান্ড রেজিস্টার করে ডাইরেক্ট এমপ্লয়মেন্টের জন্য রেজিস্টার করা যায়। কর্মশ্রী পোর্টালে লগ ইন করবার জন্য পোর্টালের হোম পেজে গিয়ে পেজের ডান দিকে উপরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে সাইন ইন। এই পেজের নির্দিষ্ট জায়গায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর ইউজারের ফোনে একটি ওটিপি যাবে, যেটি পরবর্তী পেজের নির্দিষ্ট জায়গায় দিতে হবে। ডিমান্ড রেজিস্টার ফর্ম পূরণ করবার জন্য পোর্টালে হোম পেজের বাঁ দিকে থাকা ডিমান্ড রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনের ডান দিকে একটি ফর্ম খুলে যাবে। ফর্মে প্রথমে জব কার্ডে প্রদত্ত তথ্য অনুযায়ী জেলা, ব্লক এবং তারপর গ্রাম পঞ্চায়েত বেছে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত বেছে নিলে নিচের ফর্মে জিপি কোড নিজে থেকেই আপডেট হয়ে যাবে। তারপর ফর্মের নিচের অংশে প্রথমে জব কার্ড হোল্ডারের জব কার্ড নাম্বার, সংসদ, ফ্যামিলি আইডি, ওয়ার্কারের নাম, বয়স, জেন্ডার, কাস্ট বেছে নিতে হবে। এরপর মাইনরিটি ও মাইগ্রেন্ট ওয়ার্কার কিনা বেছে নিতে হবে। যে অপশনটি বেছে নেওয়া হবে সেটি নীল রং করে দিতে হবে। তারপর ফর্মে জব কার্ড হোল্ডারের মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিতে হবে, তবে আধার কার্ড নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। এরপর ফর্মে দেখা যাবে আনস্কিল্ড করা আছে বাই ডিফল্ট। তারপর ওয়ার্ক অ্যাপ্লিকেশন ডেট পূরণ করতে হবে। এছাড়াও নাম্বার অফ ডেজের স্থান পূরণ করতে হবে, তবে এই নাম্বার অফ ডেজ 14 দিনের বেশি কখনোই হবে না। যদি একাধিক ওয়ার্কার অ্যাড করতে হয়, সেক্ষেত্রে ডান দিকের সবুজ রঙের অ্যাড বাটন ক্লিক করতে হবে। তারপর একটি নতুন রো খুলে যাবে, যেটি একইভাবে ফিল আপ করতে হবে। তারপর রিমার্ক লিখে সাবমিট বাটনে ক্লিক করলে স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে, যেখানে লেখা থাকবে ডিমান্ড রেজিস্টার ফর্মটি সফলভাবে পূরণ করা হয়েছে। পরবর্তীতে কোনো জব কার্ড হোল্ডারের ডিমান্ড রেজিস্টার চেক করতে হলে ডিমান্ড রেজিস্টার অপশনের নিচে ডিমান্ড লিস্টে ক্লিক করলে জব কার্ড হোল্ডারের নাম ও অন্যান্য তথ্য দেখা যাবে। এরপর হোম স্ক্রিনে গিয়ে বাম দিকে ওয়ার্কার এমপ্লয়মেন্টে ক্লিক করে তার নিচে আসা 3টি অপশন থেকে দ্বিতীয় অপশন ডিরেক্ট এমপ্লয়মেন্টে ক্লিক করতে হবে। এরপর স্কিম অনুযায়ী এরিয়া টাইপ, ডিস্ট্রিক্ট, ব্লক ও জিপি পূরণ করতে হবে। তারপর স্কিম লিস্ট থেকে নির্দিষ্ট স্কিমটি বেছে নিতে হবে। তারপর নিচে অ্যাড ওয়ার্কার বাটনে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। এই পপ আপ উইন্ডোয়ে ডিমান্ড লিস্টে এর আগে অ্যাড করা ওয়ার্কারদের বেছে নিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের ফর্মে ওয়ার্কার লিস্টে অ্যাড করা ওয়ার্কারদের সমস্ত তথ্য দেখা যাবে। সেখানে ওয়ার্ক অ্যালোকেশন ডেট, ওয়ার্ক প্রোভাইডেড ডেট, টোটাল ওয়েজ পেড এবং পেমেন্ট ডেট সংক্রান্ত তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে স্ক্রিনে একটি নতুন পপ আপ বক্স খুলে যাবে, যেখানে লেখা থাকবে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আইডি ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর এমপ্লয়মেন্ট লিস্টে গিয়ে চেক করলে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আইডি ও বাকি সমস্ত তথ্য দেখা যাবে।